বাংলাদেশে হচ্ছে 2026 সালে সাব চ্যাম্পিয়নশিপ। এবং এতদিন যাবৎ আমরা যেটা শুনতাম যে শুনে আসছি দুটি স্টেডিয়াম, বসুন্ধরা কিংস এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখন শোনা যাচ্ছে যে মাত্র একটি স্টেডিয়াম, আফুফের হোম ভেন্যু যেটা আমরা বলে থাকি বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেটাতেই সকল ম্যাচ অনুষ্ঠিত হবে 4 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত। আর এই সাপে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশ পয়েন্ট র্যাঙ্কিংয়ে কত আসবে, এটা আপনাদের অনেকের মনে ধারণা, অনেকে জানতে চাচ্ছেন। তো আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার অ্যানালাইসিস দিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশ কততম স্থানে আসতে পারে এই র্যাঙ্কিং অনুসারে। স্ক্রিনে দেখেন বাংলাদেশ যদি গ্রুপ পর্বের যেই ম্যাচ, যেহেতু 6টি দল থাকবে, 7টি দল হবে না, যেহেতু নেপালকে ফিফা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেপাল যদি এই টুর্নামেন্ট শুরুর আগে সমস্যার সমাধান করে নেয় তাহলে তারাও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। যদি সমস্যার সমাধান না করতে পারে সেক্ষেত্রে তারা বাদ হয়ে যাবে। বাকি যেই 6টি আছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের অধীনে, সেই 6টি দেশে অংশগ্রহণ করবে। 2টি গ্রুপ হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। আর গ্রুপ পর্বে কিন্তু 2টা ম্যাচ হবে, যেখানে বাংলাদেশ যদি 2টা ম্যাচে জয় পায় বা ড্র হয় বা লস হয়, সেই হিসাবে বাংলাদেশের যে র্যাঙ্কিং আছে এখন, সেই র্যাঙ্কিং থেকে তাদের 6 থেকে 10 ধাপ যদি এগিয়ে আসে সেক্ষেত্রে তাদের র্যাঙ্কিং পায় 175 থেকে 173 র্যাঙ্কিংয়ে আসতে পারে বাংলাদেশ। যদি বাংলাদেশ সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে উঠে যায়, আর ফাইনালে ওঠার পর ফাইনালে যদি জয় নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে গ্রুপ ম্যাচ উইনিং, সেমিফাইনাল ম্যাচ উইনিং, ফাইনাল ম্যাচ উইনিং, এরপর হচ্ছে সাব চ্যাম্পিয়নের এক্সট্রা পয়েন্ট হিসাবে যেটা আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে বাংলাদেশ 160 থেকে 165তম স্থানে উঠে আসতে পারে, এরকম একটি ধারণা। এখন দেখার বিষয় আমাদের বাংলাদেশ ফুটবল টিম তারা কী করে। এখনও অনেক সময় আছে, বাইরের কান্ট্রিতে আমাদের অরিজিনাল যে ফুটবলার আছে তাদেরকে যদি দল অন্তর্ভুক্ত করতে পারে এবং নিজেদের বাংলাদেশের আবহাওয়া কাজে লাগিয়ে, নিজেদের হোম ভেন্যু কাজে লাগিয়ে আমরা যদি এই সাফের প্রথম গ্রুপের স্ট্যাটাস পার করে সেমিফাইনাল আসতে পারি, সেমিফাইনালে আসার পর আমরা ফাইনালে উঠে ফাইনাল যদি চ্যাম্পিয়ন হতে পারি, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ খুব দ্রুতই 165তম স্থানে উঠে আসতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ের 165তম স্থানে ওঠা, এটা বাংলাদেশের জন্য এখন একটি সমীকরণ বলতে পারেন। এখন বাংলাদেশের সামনে একেবারে সহজ কান্ট্রিগুলো বলতে পারেন। ইতিমধ্যে ইন্ডিয়াতে শোনা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে সেকেন্ড ট্রায়ালের একটি টিম পাঠানো হবে, যেহেতু ইন্ডিয়া তারা নিউজিল্যান্ডে চলে যাবে, তাদের সেখানে ম্যাচ আছে, এই কারণে তারা সেকেন্ড টাইপের একটি টিম পাঠাবে বাংলাদেশের সাফে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য আরও বেনিফিট। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বর্তমানে শ্রীলঙ্কা সে আগে শ্রীলঙ্কা নেয়। শ্রীলঙ্কা এখন অনেক প্রবাসী ফুটবলার জয়েন করার পর তাদেরও অনেক ক্ষমতা, তাদেরও অনেক ক্যাপাসিটি আছে এই মুহূর্তে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার। তো আমরাও চাইব বাংলাদেশ যাতে করে সবগুলো ম্যাচ জয় নেয় এবং জয় নিয়ে যদি চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ 165তম র্যাঙ্কিংয়ে আসা এটা কোনো ব্যাপারেই না বাংলাদেশের সামনে। ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।